তো এই যে খেতে খেতে আমার এইটা দাঁড়ালো। তো সত্যি খুব সুন্দর লাগছে, কারণ গুঁড়ো মশলা যেটা ভেজে রেখেছিলাম, ভাজা গুঁড়ো, সেই মশলাটা দিয়েছি একদম, মানে যে আলু কাটা আমরা গন্ধ পাই সেই গন্ধটাই আমি পাচ্ছি। তো এখানে আমি বলেছি কেবল আমড়া দিয়ে তেঁতুল দিয়ে যে চাটনিটা বানিয়েছি, আমড়া কি এক গাদা দিয়েছি, এক গাদা না, তেঁতুলটাই বেশি দেওয়া আছে। আমড়া একটা ফ্লেভার সুন্দর উঠবে, তার জন্য এক দুটো আমড়া আর তেঁতুল দিয়ে আমি মানে চাটনির মতন করে রেখেছি এই সব খাবার দেওয়ার জন্য। সবসময় সস তো থাকে না, আর সস দিলেও তেঁতুলের কাঁয়ের রস তো আমাদের ফুচকা বা ইয়েতে দেয়, আলু কাটা বা চাট মশলাতে দেয়ই তো। তো সেই জন্য আমি ওটা করেই রেখেছি, যাতে এই আলু কাটা বা মানে পাপড়ি চাট করে যখন খাবো তখন ওইটাতে নিয়ে নেব বলে মানে এটা করে রেখেছি। তো সত্যি খুব সুন্দর মানে লাগছে খেতে। তো এটা তো আর আমার দোকানের নয়, ঘরেরই। তো ঘরের যা কিছু ছিল সেটা দিয়ে আমি করলাম। তবে পাঁপড় ছিল, আমি পাঁপড় নিলাম না, কারণ সব রকম আইটেম দিয়ে খেলে আমার আবার চোঁয়া ঢেকুর উঠতে পারে। সেই জন্য চোঁয়া ঢেকুর উঠবে, তখন অম্বল হয়ে যাবে, মানে সেই দাঁত ভালো করতে গিয়ে কুষ্ঠব্যাধি হয়ে যাবে। তো সেই জন্য আমি অত আইটেম দিইনি। তো এর পরের দিন যখন আবার করব তখন সব রকম আইটেম দিয়েই করব, কারণ ছেলেকে করে খাওয়াবো, তখন আবার তোমাদেরকে দেখাবো। তো আজকের মতন এইটুকুই করলাম। তো টাটা, বাই। আসছি আবার পরের ভিডিওতে দেখা হবে। ঠিক আছে, বাই।